নবম শ্রেণীর কোষে দেখি 2 এর 3-এর মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই এর 1 2 3 তিনটে প্রশ্ন রয়েছে। আমরা এই তিনটে প্রশ্ন আজকে সলভ করব। পাশের 1 নম্বর বলা আছে 5 পাওয়ার 1/2, 10 পাওয়ার 1/4 বা 6 পাওয়ার 1/3 এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এখানে দেখো 5, এখানে 10, এখানে 6 এর সমান নেই, তাই এটাকে আমরা এইভাবে সাজাতে পারবো না। তাই এটাকে সাজাতে গেলে কী করতে হবে, এখানে 1/2 আছে, পাওয়ার 1/4 আছে, 1/3 আছে। এখানে দেখো পাওয়ারের যে হরগুলো আছে হরগুলো আমরা লসাগু করব। 2 4 আর 3 লসাগু করব। তো করে নিই, 2 4 3 এর লসাগু করে নেব। 2 অক্ষে 2, 2 দুগুণে 4 হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু হচ্ছে এখানে 12। এবার আমরা কী করব, 5 পাওয়ার 1/2, এবার প্রত্যেকটার এই পাওয়ারগুলোর হরগুলো আমরা সমান করব। তো এই হরগুলো সমান করবো কীভাবে, প্রত্যেকটা পাওয়ার মানে হরকে আমরা 12 করবো। তো এখানে 2 আছে, 2টাকে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। 6 দুগুণে 12, তো এটাকে উপরে শুধু নিচে গুণ করলে তো হবে না, উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। তাহলে 6 দুগুণে 12, 6 দিয়ে নিচেও গুণ করতে হবে, এটাকে উপরটাও গুণ করতে হবে। তাহলে আমরা এখানে 5 পাওয়ার 6 অক্ষে 6 আর 6 দুগুণ আছে এখানে 12। এখানে 12 আনতে গেলে 6 দিয়ে গুণ করতে লাগলো, তো উপরেও 6 দ্বিগুণ, নিচেও 6, 6 দিয়ে উপরে 1কে গুণ করে 6 অক্ষে 6 আর নিচে আছে 6 দুগুণে আছে 12। এবার এটাকে এইভাবে লেখা যায় 5 পাওয়ার 6 ইন্টু বাইরে আছে 1/12। তাহলে এই 5 পাওয়ার আছে 6, 5 টু দি পাওয়ার 6, এখানে তাহলে 5কে 6 বার গুণ করতে হবে। 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 1 2 3 4 5 6। তাহলে এখানে গুণ 5 5 25, 5 25 125, 125কে এবার 5 দিয়ে গুণ করো। 5 দিয়ে গুণ করো, 5 5 25, 5 আছে 2, 5 5 25, 5 আছে 2, 5 2 10 11 12 2 আছে 1, 5 5 6, 625কে আবার 5 দিয়ে গুণ করো। 5 5 25, 5 আছে 2, 5 2 10 11 12 2 আছে 1, 5 6 30 আছে 31, এটাকে আবার 5 দিয়ে গুণ করো। 5 5 25, 5 আছে 2, 5 2 10 11 12 2 আছে 1, 5 5 6, 3 5 15, 15,625। এখান থেকে আমরা পেলাম 15,625, আর বাইরে পাওয়া আছে 1/12। ঠিক একইভাবে 10 পাওয়ার 1/4 রয়েছে, এখানে নিচে 12 আনতে গেলে 3 4 12, তো 4কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে শুধু 4কে গুণ করলে হবে না, উপরের লবটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও 3 দিয়ে গুণ, নিচেও 3 দিয়ে গুণ। তাহলে 10 পাওয়ার, তাহলে 1কে 3 দিয়ে 3 অক্ষে 3, আর 4কে 3 দিয়ে 3 4 আছে এখানে 12। তো আগের মতো এটাকেও লিখতে পারি 10 কিউব। বাইরে পাওয়া আছে এখানে কোনো উপরে, তো এই পাওয়ারটা নিচে চলে আসছে, উপরে 1 আর নিচে আছে এখানে 12। তো 10 কিউব আছে 10, 0 বা 3 বার 1 2 3, 10 কিউব করে আছে 1000। বাইরে পাওয়ার আছে 1/12। ঠিক একইভাবে পরেরটাকেও 6 পাওয়ার 1/3 আছে, তাহলে এখানে 12 নিয়ে আসছে 3 4 12, 4 দিয়ে গুণ করতে হবে। 6, তাহলে উপরে 4 অক্ষে 4 আর নিচে 3 4 আছে 12। তাহলে এখানে পেলাম 6 পাওয়ার 4, বাইরে আছে 1/12। তাহলে 6 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 6 6 36, 36কে 36 দিয়ে গুণ করো। 1296, বাইরে পাওয়ার 1/12। এবার একটু লক্ষ্য করো, বাইরের সবগুলোর পাওয়ার এখানে 1/12, এখানে 1/12, এখানে, অর্থাৎ এই পাওয়ারগুলো সবগুলো সমান আছে। তাহলে এখানে এই সংখ্যাগুলোর মধ্যে দেখতে হবে কোনটা সব থেকে মানে ঊর্ধ্বক্রম, মানে ছোটো থেকে বড়। সব থেকে ছোটো হচ্ছে কোনটা, এখানে 15,625, এখানে 1000, আর এখানে 1296, তো সব থেকে ছোটো হচ্ছে 1000। তো সেই হিসেবে আমরা লিখতে পারি। তাহলে সুতরাং 10 পাওয়ার 1/4 হচ্ছে সব থেকে, 10 পাওয়ার 1/4 এটা হচ্ছে সব থেকে ছোটো। তো এটার বড় হচ্ছে এবার এটা 1296। তো এই 1296 বলতে গেলে 6 পাওয়ার 1/3, তাহলে এটার বড় হচ্ছে 15,625, অর্থাৎ 5 পাওয়ার 1/2। এটা অ্যান্সার। 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর 3 পাওয়ার 1/3, এবার 2 পাওয়ার 1/2 ইন্টু 8 পাওয়ার 1/4। এবার প্রত্যেকটা এখানে 3 2 4, এখানে লসাগু করবো। 3 2 4 লসাগু করে আসছে, এখানে কত হবে, 12 হবে। তোমরা লসাগুটা করে নেবে। প্রত্যেকটা পাওয়ার এই আগের 1 নম্বর অঙ্কের মতো এটাও করবো। 3 পাওয়ার 1/3 ইকুয়াল, তাহলে এখানে 12 নিয়ে এসে 3 4 12, 4 দিয়ে গুণ করতে হবে।
তাহলে 3 পাওয়ার 4 অক্ষে 4 আর 3 4 আছে এখানে 12, তাহলে আমরা লিখব 3 পাওয়ার 4, বাইরে আছে 1/12। তাহলে 3 পাওয়ার 4 মানে 3 3 9, 3 9 7, 3 7 সাথে 81, 81 পাওয়ার 1/12। আবার 2 পাওয়ার 1/2, এটাকে 12 নিয়ে 6 দিয়ে গুণ করতে হবে। 2 পাওয়ার 6 অক্ষে 6, 6 দুগুণ আছে 12, তাহলে 2 পাওয়ার 6, বাইরে আছে 1/12। তাহলে 2 পাওয়ার 6 মানে আছে কত? 1 2 3 4 5 6, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ আছে 64, তাহলে 64 পাওয়ার বাইরে আছে 1/12। ঠিক একইভাবে পরের অঙ্কটা, পরের সংখ্যাটা 8 পাওয়ার 1/4, তাহলে 8 পাওয়ার এখানে 12 নিয়ে আসাতে 3 দিয়ে গুণ করতে হবে। 3 অক্ষে 3, 3 4 এখানে 12, তাহলে 3 অক্ষে 3, নিচে 3 4 12, তাহলে 8 কিউব, বাইরে পাওয়ার আছে 1/12। তাহলে 8 কিউব 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করো, 64কে 8 দিয়ে গুণ করো, 4 8 32 2 3, 6 8 48 49 50 51 512। তাহলে এখান থেকে আমরা পেলাম 512, বাইরে পাওয়ার আছে 1/12। তো এবার আমার এটাকে সাজাতে পারবো, ছোটো থেকে বড় সাজাতে পারবো। এখানে 81, এখানে 64, এখানে আছে 512, তো সব থেকে ছোটো হচ্ছে কত? 64। 64 কত? অর্থাৎ 2 পাওয়ার আছে 1/2, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো 2 পাওয়ার 1/2, এটার বড় হচ্ছে 81, অর্থাৎ 3 পাওয়ার 1/3। এবার এটার বড় হচ্ছে 512, তাই 8 পাওয়ার 1/4। তাহলে ছোটো থেকে বড় মানে উদ্যোগক্রমে সাজানো হয়ে গেল, তো এটা অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, 2 পাওয়ার 60, 3 পাওয়ার 48, 4 পাওয়ার 36, আবার 5 পাওয়ার 24। এবার এটা আমার মানে এই 60 পাওয়ারে দেখো 60 48 36 24 আছে, এটা সব থেকে মানে গসাগু করবো। গসাগু অর্থাৎ সাধারণ উৎপাদক হচ্ছে, বা সবথেকে বড় উৎপাদক কত হবে এখানে? 5 12 60, 4 12 48, 3 12 36, আর 12 2 24, তো সর্বোচ্চ 12। তাহলে আমরা লিখতে পারি এখানে এটাকে 2 পাওয়ার 60কে আমরা লিখতে পারি 2, তাহলে এখানে 5 12 60, তাহলে 5 বাইরে রাখবো আমরা 12কে, যেহেতু বাইরের পাওয়ার ভিতরে পাওয়ার গুণ আছে, 5 12 60, তো 60কে আমরা লিখতে 5 আর 12 গুণ আকারে, তো 2 পাওয়ার 5, বাইরে পাওয়ার আছে 12। ঠিক এবার এটাকে আমরা 2 এর পাওয়ার 5 মানে কত? 2 3 4 আছে 5, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ আছে 32, 32 পুরো পাওয়ার হচ্ছে 12। ঠিক একইভাবে 3 পাওয়ার 48, তাহলে 4 12 হয় 48, তাহলে 3 পাওয়ার 4, বাইরে আছে 12, 4 12 48, তাহলে 3 পাওয়ার 4 মানে 3 3 9, 9 9 আছে 81, 81 বাইরে পাওয়ার হচ্ছে কত? তাহলে 12। 4 পাওয়ার 36, এটাও ঠিক একইভাবে, তাহলে 4 পাওয়ার 3 12 36 হয়, তাহলে 3 বাইরে পাওয়ার হচ্ছে 12, 3 12 36, তাহলে 4 4 16, 4 16 হচ্ছে 64, বাইরে পাওয়ার হচ্ছে এখানে 12। এবার 5 পাওয়ার 24, 12 দুগুণ হচ্ছে 24, তাহলে 5 বাইরে আছে 12, 12 দুগুণ যেহেতু 24, তাহলে 5 স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 5 5 25, বাইরে পাওয়ার আছে 1/12। এবার আমরা সহজে ছোটো থেকে বড় সাজাতে পারবো। এখানে 32, এখানে পাওয়ারগুলো সব সমান আছে, এখানে 32, এখানে 81, এখানে 64, এখানে 25, তাহলে সব থেকে ছোটো হচ্ছে কত? 25, অর্থাৎ 5 পাওয়ার 24। তাহলে আমরা প্রথমে 5 পাওয়ার 24, এটার বড় হচ্ছে 25-এর বড় হচ্ছে কত? 32, বলতে 2 পাওয়ার 60। এবার এটার বড় হচ্ছে কত? 64, অর্থাৎ 4 পাওয়ার 36। এবার সবার বড় হচ্ছে এখানে 81, 3 পাওয়ার 48, এটাই অ্যান্সার।